পদ্মা দল, বালিকা পদ্মা দল, মাইজা প্লে, মনিরা প্লে, বুশরা প্লে, রাহি প্লে, সামিয়া প্লে, সামিয়া প্রথম শ্রেণী, নাবিলা প্লে, আফসারা প্লে, মন্ধা 2 প্লে, বাহানোর বাইরে কোনো জাতীয় যাওয়া যাবে না। আমরা অংশগ্রহণ করে থাকি, আপনি তো হাত তুলে দেখাবেন। প্রথম শ্রেণী রঙিন নাকচারি আমরা দেখতে পাচ্ছি বালক গোলাপ মার্বেল কুড়ানো শুরু হয়ে গেছে। চমৎকার ভাবে তারা মার্বেল কুড়াচ্ছে, ছোট ছোট কচি কাঁচার ছেলে মেয়েগুলি। আমরা অল্প কিছুর মধ্যে ইনশাল্লাহ প্রথম দ্বিতীয় পেয়ে দেবো। এরপরের দল তৈরি থাকবে। মাঠের মধ্যে খেলা চলা, আপনারা পাশে পাশে দাঁড়িয়ে আমি অনুরোধ করছি ডিসকোয়ালিফাই ঘোষণা করব। আমি যদি মাঠের ভিতরে না আব্দুল রফসার খেলাগুলি মাঠের মাঝখানে জন্য অভিভাবক ছাত্রছাত্রীদের কানায় কানায় টইটম্বর প্রবেশ করে তুমি খেলায় অংশগ্রহণ করো। এর বাচ্চাদের নাম ঘোষণা করা হয়েছে খেলায় অংশগ্রহণের জন্য। দ্বিতীয় দিনের খেলা উদ্বোধন করেন প্রধান অতিথি হিসাবে সাভার আশুলিয়ার তুমুল নেতা, বিএনপি নেতা, আশুলিয়া থানা বিএনপির সহসভাপতি কাবিল উদ্দিন, তারপর ইয়ারপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আব্দুল জলিল স্যার, পিছন থেকে কেউ কাউকে মারবে না, সামনাসামনি, ঠিক আছে? আর এই যে হাত ছেড়ে দিলে পরে হাত এইভাবে ধরতে হবে। খেলার ফলাফল আমার হাতে চলে এসেছে। আমি তাদের নাম ঘোষণা করতেছি, তাদেরকে বিশেষ অনুরোধ করা হচ্ছে নাম ঘোষণার সাথে সাথে অবশ্যই যেন তারা বিজয় মঞ্চে তাদের স্থান দখল করে। বিজয় মঞ্চে এসে তারা তাদের স্থানে বিজয় মঞ্চে দাঁড়িয়ে পড়ে। প্রথম স্থান অর্জন করেছে জুই, নবম শ্রেণী। দ্বিতীয় স্থানে আফসানা দ্বিতীয় স্থান অর্জন করেছে, নবম শ্রেণী। এবং তৃতীয় স্থানে রাইসা, নবম শ্রেণী। একটা চমৎকার বালিকা নিয় গন্ধরাজ দলের সূচে সুতা পরানোর ফলাফল আমি আরেকবার ঘোষণা করেছি। যারা বিজয় মঞ্চে আছে, প্রথমেই জুই নবম শ্রেণী, আফসানা নবম শ্রেণী, দ্বিতীয় স্থান অর্জন করেছে আফসানা, প্রথম স্থান অর্জন করেছে জুই, আফসানা নবম শ্রেণী দ্বিতীয় স্থান, এবং তৃতীয় স্থান অর্জন করেছে রাইসা, নবম শ্রেণী। তাদের প্রত্যেকেই অত্যন্ত আন্তরিক অভিনন্দন।